নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওটা কোনো সাধারণ ট্র্যাভেল ভিডিও না। আজকের এই ভিডিওটা আমার জীবনের এমন এক অধ্যায় যেখানে কষ্ট আছে, ক্লান্তি আছে, কিন্তু তার থেকেও বেশি আছে একটা গভীর শান্তি, একটা অদ্ভুত বিশ্বাস। এই যাত্রা কোনো প্ল্যান করে শুরু হয়নি, শুরু হয়েছিল বাবার ডাকে বা বাবার টানে। আমি আর আমার এক দাদা অভিজিৎ ঘোষ, যিনি বালুঘাট থেকে আমাদের সঙ্গে যুক্ত হন, দুজনে মিলে বাইকে করে বেরিয়ে পড়েছিলাম এক অজানা পথে। পশ্চিমবঙ্গের এক ছোট্ট গ্রাম পতিরাম থেকে 1750 কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে আমরা পৌঁছে গেছিলাম ওমকালেশ্বর। এই যাত্রা নিজের এবং বাবার উপর বিশ্বাসের যাত্রা ছিল। রাতের ঠান্ডায় জমে যাওয়া আঙ্গুল, দুপুরে রোদে পুড়ে যাওয়া শরীর, বৃষ্টিতে ভিজে যাওয়া জামা কাপড়, ব্যথায় শক্ত হয়ে যাওয়া পিঠ, সব কিছু সত্ত্বেও আমরা থামিনি। কারণ আমরা কোথাও ঘুরতে যাচ্ছিলাম না, আমরা যাচ্ছিলাম বাবার কাছে। মন্দিরের পাশ দিয়ে বয়ে চলেছে পবিত্র নর্মদা রিভার। নদীর তীরে বসলে মনে হয় এই জল শুধু নদী না, এই জন্য সব কষ্ট ধুয়ে নিয়ে যাচ্ছে। জলের উপরে ভাসতে থাকে আরতির আলো, হালকা বাতাস, মুখে ভেসে আসে ওম নমঃ শিবায় এই অনুভূতি, যেইটা ক্যামেরায় ধরা যায় না, এটা অনুভব করতে হয়। এবার আসি কিভাবে আসবেন। ট্রেনে এলে সবচেয়ে কাছের বড় রেল স্টেশন ইন্দোর। দেশের প্রায় সব শহর থেকে ইন্দোরে ট্রেন পাওয়া যায়। কলকাতা থেকে ট্রেন ভাড়া সাধারণত স্লিপার 700 থেকে 900 টাকা, 3 AC 1800 থেকে 2200 টাকা। সময় ও ট্রেন অনুযায়ী এগুলো কিন্তু চেঞ্জ হতে পারে। ইন্দোর থেকে বাস বা শেয়ার ট্যাক্সিতে 75 থেকে 80 কিলোমিটার রাস্তা কিন্তু বেশ সুন্দর। বাস ভাড়া 200 থেকে 300 টাকা, সময় লাগে প্রায় 2.5 থেকে 3 ঘন্টা। ফ্লাইটে এলে নিকটবর্তী বিমানবন্দর হলো ইন্দোর, যেখান থেকে ক্যাব নিলে ক্যাব কিন্তু 3500 থেকে 4500, আর বড় গাড়ি নিলে 6000-এর মধ্যে কমপ্লিট হয়ে যাবে। বাইকে এলে ওয়েস্ট বেঙ্গল থেকে ওমকালেশ্বরের যে যাত্রা বা রুট সেটা একটু বলে দিই। আমরা যেটাতে এসেছিলাম পতিরাম থেকে ডালখোলা, তারপরে ভাগলপুর, তারপরে দাউড়ি অন সোন, তারপরে রেওয়া, জাবালপুর হয়ে ইন্দোর, তারপরে ওমকালেশ্বর। রাস্তার মান মোটামুটি ভালো, খাবার ও পেট্রোল পাম্প সহজে পাওয়া যায়। দীর্ঘ রাইডের জন্য মানসিকভাবে সেফ। একদিনে সবটা না করাই ভালো, 2 থেকে 3 দিনের মধ্যে ভাগ করে নিলে সবচেয়ে বেশি ভালো হয়। এবার আসি থাকার ব্যবস্থা। ওমকালেশ্বরে থাকার সেরকম কোনো সমস্যা নেই। ধর্মশালা, বাজেট হোটেল, সাধারণ লজ সব কিছু কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে। ধর্মশালার ভাড়া 400 থেকে 800 টাকার মধ্যে কিন্তু আপনি পেয়ে যাবেন। ধর্মশালাগুলো সব মন্দিরের কাছাকাছি অবস্থিত। রাতে কিন্তু মন্দিরের ঘণ্টাধ্বনি শুনে আপনি ঘুমাতে পারবেন, আর সেই ঘুমটা কিন্তু যথেষ্ট শান্তির হয়। এবার আসি খাওয়া দাওয়াতে। খাবার খুব সাদামাটা, ভাত, ডাল, সবজি, রুটি, ঝাল কম, মশলা কম, কিন্তু অনেক তৃপ্তি দেয়। প্রথমবার চোখে পড়ে নর্মদা নদীর বুকে দ্বীপের মতো দাঁড়িয়ে থাকা ওমকালেশ্বর জ্যোতির্লিঙ্গ। তখন বুকের ভিতরটা কেমন যেন ভারী হয়ে আসে। এখানে ভগবান শিব বিরাজ করেন 2টি রূপে, ওমকালেশ্বর এবং মঙ্গলেশ্বর। অনেকে ভুল করেন, কিন্তু পরিষ্কার করে বলে দিই, মঙ্গলেশ্বর কোনো আলাদা শহরের মন্দির না, এটি ওমকালেশ্বরেরই একটি অংশ, শিবের আর একটি রূপ। বিশ্বাস আছে দর্শন সম্পূর্ণ হয় যখন 2টি মন্দিরের প্রণাম করা হয়। মঙ্গলেশ্বর মন্দিরে দাঁড়ালে একটা অদ্ভুত নীরবতা কাজ করে। ভিড় কম, কথা কম, কিন্তু অনুভূতি অনেক গভীর। ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ ভারতের
প্রাচীনতম শিবলিঙ্গগুলির মধ্যে একটি, যার ইতিহাস পুরাণ থেকে পাওয়া যায়, যেটা হাজার হাজার বছর থেকে চলছে। বলা হয় এই স্থানে স্বয়ং ভগবান শিব জ্যোতির্লিঙ্গ রূপে আবির্ভূত হন। মঙ্গলেশ্বর মন্দিরেও একইভাবে ওমকারেশ্বরের অংশ, যার প্রতিষ্ঠার পেছনে আছে বহু প্রাচীন কিংবদন্তি। কথায় আছে, একটি রাজা স্বপ্নে শিবের নির্দেশ পান, যেখানে তিনি এই পবিত্র মন্দির দুটি গড়ে তোলেন নর্মদা নদীর পাড়ে, যেখানে ভক্তরা আজও এসেছে হাজার হাজার বছর ধরে এইভাবেই এসে যাচ্ছে শান্তি, মুক্তি আর ভগবানের আশীর্বাদ পেতে। এই মন্দির দুটি শুধু পাথরের গঠন নয়, এগুলি আমাদের আত্মার ইতিহাস, একটা যুগলের মতো, যেখানে প্রতি ধাপে ধাপে আমরা বিশ্বাস, শক্তি, আধ্যাত্মিকতার সন্ধান পাই। এই যাত্রা আমাকে শিখিয়েছে, শরীর একসময় হাল ছেড়ে দেয়, কিন্তু বিশ্বাস কখনো ছাড়ে না। আমি আর আমার দাদা অভিজিৎ ঘোষ দুজনে এই পথ থেকে অনেক কিছু শিখে ফিরেছি। আপনার জীবনেও যদি কখনো ভারী মনে হয়, একবার বাবার এই ডাকটা শোনা উচিত। জয় বাবা মহাদেব, জয় মহাকাল, জয় ওমকারেশ্বর, জয় মঙ্গলেশ্বর। দেখা হবে পরের যাত্রায় খুব তাড়াতাড়ি।